জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা। আসমানি কোরআন, নীল আসমানি কোরআন, আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। শেখা তারাই তারাই খোদার কালাম পড়ে রে মুসলমান, তোরা পড়ে রে মুসলমান। আসমানি কোরআন, জরিন হরফে লেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের যেই সূরা থেকে আমাদের ধারাবাহিক তাফসির চলছিল এবং আজকে যেই সূরার সর্বশেষ তাফসির হবে ইনশাআল্লাহ, সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 283 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার শেষ পর্ব 284, 85, 86 এই তিনটি আয়াতে কারিমার তাফসিরের মাধ্যমে সূরা আল বাকারার দুইবার তাফসির শেষ হবে ইনশাআল্লাহ। প্রথমবার একবার, এটা হলো দ্বিতীয় দফার শেষ আরেকবার সূরা আল বাকারার তাফসির। সূরা আল বাকারার মোট পর্ব হলো 31, যে 30 এর আগে 30 হয়েছে, আজকের এটা সহ মোট 31 পর্ব। ইনশাআল্লাহ এই 31 পর্বের তাফসির একসাথে আপনারা নিতে পারবেন। অর্থাৎ শুধু সূরা আল বাকারার তাফসির, এই 31 পর্ব তাফসির, এটা আলাদা মেমোরি কার্ডের মাধ্যমে
আমাদের ভাইয়েরা ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা শুধু সূরা আল বাকারার তাফসির, আলাদা আলাদা সূরারও তাফসির ইনশাল্লাহ নিতে পারবেন। আর এটি কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। আল্লাহ পাক এই সূরার মধ্যে অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন। সর্বশেষ তাফসিরে আমরা দেখেছি আল্লাহ পাক রিহানের বিধান সম্পর্কে, বন্ধক রাখার বিধান সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। কর্জে হাসানার বিধান সম্পর্কে আলোচনা করেছেন। দুইজনের মধ্যে কোনো লেনদেন, কোনো বিষয় হলে সেগুলো কিভাবে করতে হবে, এসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বান্দাকে ধারণা দিয়েছেন। 284 নম্বর আয়াত, এটি কোরআনে কারিমের সবচেয়ে কঠিন আয়াত। 284 নম্বর আয়াত, এটা হলো কোরআনে কারিমের সবচেয়ে শক্ত আয়াত। শক্ত আয়াত মানে পড়ার ক্ষেত্রে শক্ত আয়াত না, এই শক্তটা হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, এই কথাটা একজন মুমিনের জন্য সবচেয়ে শক্ত কথা। এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এই সূরা আল বাকারার 284 নম্বর আয়াত নাজিলের পরে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত স্বরূপ আল্লাহ পাক একটা বিশেষ নূর দান করেছেন। সেই নূর হলো সূরা আল বাকারার 285 নম্বর আয়াত এবং 286 নম্বর আয়াত। সুবহানাল্লাহ, এই দুইটা আয়াত হলো ওই 84 নম্বর আয়াত হলো কাঠিন্যতার আয়াত, আর এই দুইটা হলো সহজতার আয়াত। সুবহানাল্লাহ, একসাথে আল্লাহ পাক এটাকে সেটিং করেছেন। 284 নম্বর আয়াতটা দিয়ে তারপরে 285 এবং 86 নম্বর আয়াত দিয়েছেন। অর্থাৎ 284 আয়াত নাজিলের পরে সাহাবায়ে কেরামের অন্তরে যেই ভীত সন্ত্রস্ততা এসে গিয়েছিল, যে মারাত্মক ভয়টা তারা পেয়েছিলেন, আল্লাহ পাক 285 এবং 86 নম্বর আয়াত নাজিল করে সেই ভয়টা কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই জন্য কোরআনে কারিমের সূরা আল বাকারার শেষ দুটি আয়াত, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত, ফজিলতময় আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা বিল আয়াতাইনি মিন আখির সূরা আল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা বিল আয়াতাইন মিন আখির সূরা আল বাকারা, যে ব্যক্তি সূরা আল বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করবে, পাঠ করবে। মান কারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সূরা আল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে, ফি লাইলাতিন, কখন? রাত্রিবেলায়। মাশাআল্লাহ, আমাদের ভাইয়েরা দেখেন লাইলাতিন অর্থ যে রাত্রি সবাই পারে। সুবহানাল্লাহ, অনেক জায়গায় জিজ্ঞাসা করলে একজনের মুখে দিয়েও বাইরে না লাইলাতিন মানে কি। আলহামদুলিল্লাহ, আমাদের বাইরে আরবি বলার আগেই কোরআন বুঝে। আলহামদুলিল্লাহ, ফি লাইলাতিন, রাত্রিবেলায় যদি কেউ সূরা আল বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে, কাফাতাহু, এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, যথেষ্ট হয়ে যাবে মানে কি? রাত্রিবেলায় তার জন্য কোনো বিপদ আপদ মুসিবতের সম্ভাবনা নাই। রাত্রিবেলায় যদি তার মৃত্যু আসে, ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু আসবে। সুবহানাল্লাহ, রাত্রিবেলায় এই দুইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আল্লাহ পাক এমন দুইটা নূর দিয়েছেন যেটা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই। একটা নূর হলো সূরা আল ফাতিহা, দ্বিতীয় নূর হলো সূরা আল বাকারার শেষ দুটি আয়াত। সুবহানাল্লাহ, এই জন্য ঘুমানোর সময় যে জিকিরের কয়টা হালত? এবার আরেকটা কোশ্চেনের উত্তর দেন। জিকির কয় অবস্থায় করতে হয়, মানে কয় রকমের জিকির করতে হয়, এটার উপরে আমরা খুতবা দিয়েছি, আলোচনা করেছি। আজকে হলো ইন্টারভিউ চলতেছে, কয় অবস্থায় জিকির করতে হয়? জি, সকাল সন্ধ্যার জিকির একটা, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে একটা, ঘুমানোর সময় একটা, 3টা না, ওইটা তো ঘুমের সাথে রিলেটেড। তারপরে আছে মানে আল আজকার বিসবাবিল মুতাআল্লাকা, মানে সববের সাথে সম্পৃক্ত জিকির। আরেকটা হলো কোনো প্রকারের সবব ছাড়াই
সার্বক্ষণিক জিকির। তাহলে কয় প্রকারের? 5 রকমের জিকির। এক জিকির হবে আল আজকার বাদা সলাতুল মাফরুদা, প্রত্যেক ফরজ সলাতের পরে, ফজরের ফরজ সলাতের পরে, জোহরের ফরজ সলাতের পরে, আসরের ফরজ সলাতের পরে, মাগরিবের ফরজ সলাতের পরে, এশার ফরজ সলাতের পরে। আরেকটা জিকির হলো আল আজকার ইন দা সবাহ ওয়াল মাসা। সবা মাসা মানে কি? মাশাআল্লাহ, দেখেন কোরআন পারে সবাই। সবা মানে সকাল, মাসা মানে বিকাল, সন্ধ্যা। সবাটা হলো ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর মাসাটা হলো আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এটা হলো দ্বিতীয় জিকির, সকাল সন্ধ্যার জিকির। আরেকটা জিকির হলো আল আজকার ইন দা নাওম, ঘুমের সাথে, ঘুমাইতে গেলেও জিকির আছে, ঘুম থেকে উঠলেও জিকির আছে। ঘুমাইতে গেলে বিছানায় গিয়ে সেখানেও আল্লাহর জিকির করতে হবে, আবার ঘুম থেকে উঠার পরে তখনও আল্লাহর জিকির করতে হবে। এটা এক রকমের জিকির। আরেকটা জিকির হলো আল আজকার বিসবাবিল মুতাআল্লাকা। এটা হলো যেমন টয়লেটে যাবেন, জিকির করতে হবে না? কি জিকির বলেন তো? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। টয়লেট থেকে বের হবেন, তখন জিকির করতে হবে না? কি জিকির? গফরানাক। বাস জিকির করে ফেলেন। মসজিদে ঢুকবেন, জিকির করতে হবে। মসজিদ থেকে বের হবেন, জিকির করতে হবে। ওযু শুরু করবেন, ওযু শুরুতে জিকির কি বলেন তো? মাশাআল্লাহ, একেবারে সহি জিকির। ওই বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন। মাশাআল্লাহ, এটাও পারে, বুয়াটাও পারে, সহিটাও পারে। দুইটাই জানা দরকার, না জানলে আপনি ওইটা জানবেন কিভাবে? সহি হাদিস ভিত্তিক দোয়া হলো বিসমিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উদুয়া লিমান লাম ইয়াজকুর ইসমুল্লাহি আলাইহি। যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু শুরু করছে, লা উদুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ওযুয়ে হয় নাই। তাহলে ওযু শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারা বলছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া ফরজ। ওযুর ফরজ আমাদের মতে 4টা, তাদের মতে আরও বেশি। তার মধ্যে একটা হলো বিসমিল্লাহ বলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উদুয়া, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে না তার ওযুও হবে না। তো ওযুও হবে না মানে কি? এটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করতে পারেন কিনা? জি, পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ করতে পারেন। যেমন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে রাসূল যদি ফরজ করতে না পারেন, তা আব্দুল্লাহ ইবনে আব্বাস ভুল বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর ভুল বলছে। তারা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করতে পারেন, কারণ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দিয়েছেন। আমরা যে কথাটা বলতেছিলাম, এই 5 প্রকারের জিকিরের একটা জিকির হলো আল আজকার বিসবাবিল মুতাআল্লাকা, মানে এক একটা জিনিসের সাথে সম্পৃক্ত। কাপড় পরিধান করবেন, জিকির করতে হবে। কাপড় খুলে রাখবেন, জিকির করতে হবে। এইভাবে সার্বক্ষণিক যে কাজটা করবেন, এই কাজের শুরুতেও জিকির, শেষেও জিকির। আরেকটা জিকির আছে, কোনো টাইম টেবিল নেই, একেবারে সার্বক্ষণিক চলতে থাকবে। এটা রাস্তা হাঁটতেছেন, ঘুরতেছেন, চলা ফেরা, উঠা বসা, সার্বক্ষণিক। এই জিকিরগুলো কি কি? একটা জিকির বলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখেন সবাই পারে আলহামদুলিল্লাহ। সেগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হলো সার্বক্ষণিক জিকির, এগুলা চলতে ফিরতে হাঁটতে সবসময়। তাহলে এই জিকিরগুলোর মধ্য থেকে একটা জিকির হলো আল আজকার ইন দা নাওম, ঘুমের জিকির। ওই ঘুমের জিকিরের মধ্যে এই সূরা আল বাকারা 285 এবং 86 নম্বর আয়াত, এই দুইটা আয়াত যারা মুখস্থ পারেন না, সে সকল ভাই বোনকে অনুরোধ করব এই দুইটা আয়াত মুখস্থ করবেন এবং প্রতিদিন ঘুমানোর সময় এই দুইটা আয়াত তেলাওয়াত করবেন।
আর শুধু সারা জীবন তেলাওয়াত করবেন না, পাশাপাশি এটা তাফসীর সহ বোঝারও চেষ্টা করবেন। সারা জীবন তেলাওয়াত করছেন কিন্তু কি তেলাওয়াত করলেন সেটাই বুঝলেন না। তাই এজন্য প্রথম তেলাওয়াত শিখেন, মুখস্থ করেন, জিকিরের মধ্যে অভ্যাস গড়ে তোলেন। অভ্যাসটা যদি জিকিরের হয়ে যায় তখন দেখবেন যে আপনি বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ক্যাসেট চলতে থাকবে, অটোমেটিক সুইচ দেওয়া। দেখবেন যে এই অভ্যাসগুলো যদি জিকিরের অভ্যাসগুলো করতে পারেন তা আপনি কিছু করা লাগবে না, শুধু বিছানায় যে শুইবেন দেখবেন যে অটোমেটিক ক্যাসেট চলতেছে। আপনি শোয়ার সাথে সাথে ইসমিকা আল্লাহুম্মা মুতু ওয়া আহইয়া, তারপরে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সব জিকির অটোমেটিক চলে আসবে। এগুলো অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে এই দুইটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আমরা দেখি প্রথমে 284 নম্বর আয়াত, কঠিন আয়াতটা। কঠিন আয়াতটা কি? আল্লাহ পাক দুনিয়ার সকল বান্দাদেরকে একটা কঠিন ধমক দিচ্ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, লিল্লাহ, সব কিছুর মালিকানা আল্লাহর। আল্লাহ পাক প্রথমে বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, জমিনে যত মাখলুকাত আছে, এগুলো সবগুলার মালিকানা, সকল নিয়ন্ত্রণের ক্ষমতা আমি আল্লাহর। অর্থাৎ তোমরা মনে করিও না যে পৃথিবীর মানুষ আমার ইবাদত করলে আমার পাওয়ার বেড়ে যাবে, পৃথিবীর মানুষ আমার ইবাদত ছেড়ে দিলে আমার পাওয়ার কমে যাবে। আল্লাহ বলতেছেন, তোমরা ইবাদত করলেও আমার কিছু আসে না, না করলেও কিছু আসে না। তোমরা ইবাদত করবা তোমাদের লাভে। আমি আল্লাহর মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা কিছু আছে সেগুলো আমি আল্লাহর, জমিনে যা কিছু আছে সেগুলো আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনের ভিতরে কি আছে, কি লুকায়িত আছে, ওয়া ইন তুবদু, সেটা যদি তোমরা প্রকাশ করো, আও তুখফুহু, অথবা প্রকাশ না করে সেটা ভিতরে গোপন করে রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদেরকে অবশ্যই সেই ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অত্যন্ত কঠিন কথা। মনের ভিতরে আপনি লুকায়িত রেখেছেন, প্রকাশ করেন নাই, আল্লাহ পাক বলতেছে সেটারও হিসাব দিতে হবে। এটা অনেক কঠিন। অনেক কিছু আমরা মনের ভিতরে লুকায়িত রাখি কিন্তু সেটা প্রকাশ করি না। আমরা স্বাভাবিক মনে করি যে যেটা মুখ প্রকাশ করেছি সেটার হয়তো হিসাব দিতে হবে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন তোমার মনের ভিতরে যেটা লুকায়িত রাখছো, প্রকাশ করো নাই, সেটারও আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। এই আয়াত এর জন্য কোরআনের সবচেয়ে কঠিন আয়াত। যে আয়াতে আল্লাহ পাক বলতেছেন তোমার মনের কথা, তোমার ভিতরের লুকায়িত জিনিস প্রকাশ করলে সেগুলারও হিসাব দিতে হবে, প্রকাশ না করে মনের ভিতরে লুকায়িত রেখেছ সেগুলারও হিসাব দিতে হবে। তাহলে অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা মনে মনে রেখে দিই। হিংসাটা করে মানুষ কি মনে মনে না বাহ্যিকভাবে? মনে মনে হিংসা করে, মনে মনে, মুখ দিয়ে বলে না, ভিতরে হিংসায় ফেটে যাচ্ছে। আরেকজনের সম্পদ দেখে বা আরেকজনের আল্লাহর নিয়ামত দেখে ভিতরে হিংসা, ভিতরের হিংসাটা প্রকাশ করে নাই। তা আল্লাহ পাক বলতেছেন এই যে হিংসাটা ভিতরে লুকায়িত আছে এটারও হিসাব দিতে হবে। তারপরে লোভ, লোভ লালসা, লোভ লালসা বাইরে প্রকাশ করে না, ভিতরে ভিতরে গোপন রাখে। আরেকজনের ক্ষতি করা, আরেকজনের পিছনে লেগে থাকা, আরেকজনের পিছনে কান লাগিয়ে রাখা, ওত পেতে থাকা, এগুলা অসংখ্য জিনিস আছে যেগুলো মানুষের মনের ভিতরে, নফসের ভিতরে লুকায়িত থাকে। এগুলা মানুষ বাহিরে প্রকাশ করে না। আবার একজন মানুষকে ভালোবাসে, আবার একজন মানুষকে অপছন্দ করে, এইগুলো মানুষের ভিতরে লুকায়িত থাকে, প্রকাশ করে না। আল্লাহ পাক বলতেছেন আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, যেগুলো মনের ভিতরে লুকায়িত রাখো আর প্রকাশ করো সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবায়ে কেরাম একেবারে কঠিন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হায়রে, মনের ভিতরে আমরা কত কিছু লুকায়িত রাখি, সেইগুলোরও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন ওইগুলার থেকে
আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন সেগুলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আবার যাকে ইচ্ছা করবেন আল্লাহ পাক তাকে আযাব দিবেন। তাহলে আযাব দেওয়া, ক্ষমা করা দুইটাই ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আমরা তাকদীরের ঈমানের মধ্যে বলছি মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর এরাদা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আল্লাহ পাক সব বিধিবিধানের ঊর্ধ্বে মাশিয়াতুল্লাহ। যেমন ধরেন আমরা স্বাভাবিকভাবে দেখি যে মেঘ আসলে বৃষ্টি হয়, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ পাক পৃথিবীতে বৃষ্টি দিতে হলে মেঘ লাগবে। মেঘ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে পারেন। ওই পাওয়ারটার নাম হলো মাশিয়াতুল্লাহ। কিন্তু আল্লাহ পাক স্বভাবগত একটা ফিতরত, একটা সুন্নতের মধ্য দিয়ে আল্লাহর জমিনকে পরিচালনা করেন। সুন্নতের খেলাফ আল্লাহ পাক করেন না, কিন্তু ইচ্ছা করলে আল্লাহ পাক করতে পারেন। এই জন্য আল্লাহ পাক সব জায়গায় কোরআনে কারিমে লিমাইয়াশা কথাটা বারবার বলছেন। এটা আল্লাহর মাশিয়াত, অর্থাৎ আল্লাহ পাকের হাতে এই ক্ষমতা আল্লাহ পাক রেখেছেন। ওই মনের ভিতরে যেগুলো লুকায়িত আছে এগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আযাবও দিতে পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় সাথে সাথে আল্লাহ পাক দিয়ে দিলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হলেন সকল জিনিসের উপরে, সকল বস্তুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পরে মুমিনদের মধ্যে একটা ভয় এসে গেছে, আরে আমার মনের লুকায়িত জিনিস, প্রকাশিত জিনিস, সব জিনিসের হিসাব দিতে হবে। আজকে আমরা মুমিনেরা সেই ভয়টা, খাশিয়াতুল্লাহটা, আল্লাহর সেই ভয়টা আমাদের থেকে উঠে গেছে। আমরা মুখ দিয়ে এমন অসংখ্য জিনিস প্রকাশ করে ফেলি, গোপন তো দূরের কথা, এমন অসংখ্য জিনিস প্রকাশ করি যেগুলোর মাধ্যমে দেখা যায় আমাদের মধ্যে খাশিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই, নিশ্চিত জ্ঞান নাই, খবরদার সেই বিষয়ে তুমি কোনো কথা বলিও না, কোনো অবস্থান নিতে যেও না। যে বিষয়ে তোমার এলেম নাই, এলেম বলতে একেবারে নিশ্চিত জ্ঞান, নিশ্চিত দলিল নাই, ওয়ালা তাকফু, খবরদার সেই বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করিও না। অর্থাৎ ওই বিষয়ের পক্ষেও অবস্থান নিও না, বিপক্ষেও অবস্থান নিও না। কারণ হলো তোমার এলেম নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কারণ তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। তোমার কানও জিজ্ঞাসিত হবে, চোখও জিজ্ঞাসিত হবে, অন্তরও জিজ্ঞাসিত হবে। তাহলে তুমি যে একটা জিনিস বলে ফেলতেছ, একটা জিনিস না জেনে বলতেছ, এই ব্যাপারে বলার কারণে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইতে হবে। দেখা যায় আমরা অসংখ্য এমন জিনিস বলে ফেলি যে ব্যাপারে আমাদের নিশ্চিত জ্ঞান ছাড়া, এলেম ছাড়া, মানে এই বিষয়টা সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান ছাড়া আমরা অসংখ্য জিনিস এরকম বলে ফেলি। যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে যে দেখা যায় একজনের সাথে আরেকজনের মিল আছে। মিল কেমন? যেমন ধরেন আমরাও ভাত খাই, হিন্দুরাও ভাত খায়, খায় না? কি বলেন? বাংলাদেশের হিন্দু যারা, বাংলাদেশের বৌদ্ধ যারা, বাংলাদেশের খ্রিস্টান যারা, তারাও ভাত খায়, আমরাও ভাত খাই। তারাও রুই মাছ খায়, তারাও তেলাপিয়া মাছ খায়, আমরাও খাই। এরকম হাজার হাজার জিনিস আছে যেগুলো আমরাও খাই, তারাও খায়, আমরাও ব্যবহার করি, তারাও ব্যবহার করি। তাহলে এগুলোর সাথে আমাদের সাথে তাদের সাথে মিল আছে না? আচ্ছা, এই কয়টা মিল দেখে আমি যদি একজন মুসলমানকে বলি আরে মিয়া তোমার সাথে হিন্দুর সাথে মিল আছে, তুমি তো হিন্দু, কি বলেন? হিন্দুও লুঙ্গি পরে, আমরাও লুঙ্গি পরি না? হিন্দুও শার্ট পরে, আমরাও শার্ট পরি, হিন্দুও প্যান্ট পরে, আমরাও প্যান্ট পরি, হিন্দুও গেঞ্জি পরে, আমরাও গেঞ্জি পরি। তো এগুলা দেখে যদি বলি যে এই মিয়া তুমি হিন্দু, এই যে একজন মুসলমানকে আমি হিন্দু বলে দিলাম, এটার জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এই যে মুখ দিয়ে বেফাস কথা, আমি একজন মুসলিম, যিনি নিজে দাবি করতেছেন আমি মুসলিম,
ওই মুসলিমকে আমি কাফের বলে দিলাম, মুশরিক বলে দিলাম, তাহলে ওই ব্যক্তি যদি মুশরিক না হয় ফাকাত বা বিহা আহাদিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো দুইজনের একজন মুশরিক হয়ে মারা যাবে। আমি যদি একজন মুসলিমকে অমুসলিম বানাই দিই, মুশরিক বানাই দিই, তাহলে উনি যদি মুশরিক না হয় তাহলে আমি মুশরিক হয়ে মারা যাব। কত কঠিন জিনিস। অথচ আমরা একজন মুসলমানকে অমুসলিম বানাই দিচ্ছি, এমনভাবে ফতোয়া দিয়ে, এমনভাবে আলোচনা করে, এমনভাবে কথা বলতেছি যে মনে হচ্ছে তিনি ইসলামের মধ্যেই নেই, তিনি অমুসলিম হয়ে গেছে। এরকম অসংখ্য জিনিস আছে। যেমন আমাদের হানাফি মাযহাবে আমরা যেই পদ্ধতিতে যেই আমলগুলো করে থাকি, সেম পদ্ধতির আমল আপনার কাদিয়ানীদের মধ্যেও আছে। কাদিয়ানীরা কোন মাযহাবের অনুসারী বলা না দেখি? এটা হানাফি মাযহাবের অনুসারী, এটাও জানে না। কাদিয়ানী যারা, গোলাম আহমদ কাদিয়ানী, তিনি হানাফি মাযহাবের অনুসারী, তিনি হানাফি মাযহাবের লোক। তাহলে কাদিয়ানীদের আমলের সাথে আমাদের হানাফি মাযহাবের আমলের মিল আছে। তাই দেখে যদি আমি একজন মুসলমানকে বলি, এই তুমি কাদিয়ানী, তাহলে কি আমার এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? শিয়াদের বিশাল একটা অংশ, 3 ভাগের 1 ভাগ শিয়া, শিয়া জায়দিয়া, শিয়া জায়দিয়া, শিয়ারা 3 ভাগে বিভক্ত। তোর মধ্যে একটা বিশাল অংশ আছে শিয়া জায়দিয়া। এই শিয়া জায়দিয়া যারা, তারা হানাফি মাযহাবের অনুসারী। শিয়া জায়দিয়া যে অংশটা, এটা হানাফি মাযহাবের অনুসারী। এখন শিয়া জায়দিয়ার মতো দেখি আমরা নামাজ পড়ে দেখি, কেউ যদি আমাদেরকে বলে, এই মিয়া তুমি শিয়া, আমাদেরকে কেউ যদি শিয়া বলে, এটাতে কি তার গুনাহ হবে না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? সে আমার ব্যাপারে তার এলেম নাই, সে জানে না আমি কি শিয়া না সুন্নি। সে দেখছেটা কি, শুধু ওই শিয়াদের সাথে কয়েকটা জিনিস আমার মিল দেখছে। শিয়ারা নাভির নিচে হাত বাঁধে, আমিও নাভির নিচে হাত বাঁধছি। শিয়ারা যেভাবে নামাজ পড়ে, আমিও সেইভাবে নামাজ পড়লাম। এই পদ্ধতিটা দেখে কেউ যদি আমাকে শিয়া বলে, এটার জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না? কারণ তার এলেম ছাড়া সে কথা বলছে, আমার ব্যাপারে তার এলেম নাই। এইভাবে আমরা যদি লক্ষ্য করি, কাদিয়ানীদের পুরা অংশ, শিয়া জায়দিয়ার বিশাল অংশ, এরকম আরও অসংখ্য ফেরকা আছে যারা হানাফি মাযহাব অনুসরণ করে। তাই বলে হানাফি মাযহাবের কিছু অংশ দেখে, আমলের মিল দেখে আমরা যদি একজন সুন্নিকে যদি শিয়া বানাই দিই, কাদিয়ানি বানাই দিই, এটা যেমন অপরাধ, ঠিক একইভাবে আমার আপনার 2-1টা আমল হয়তো শাফি মাযহাবের সাথে মিলে যেতে পারে, অথবা আহলে হাদিসদের সাথে মিলে যেতে পারে। 2-1টা আমল হয়তো রাফুল ইয়াদানটা মিলে গেছে, আহলে হাদিসেরও করে, আপনিও করেন, অথবা বুকের উপরে হাত বাঁধা আহলে হাদিসেরও করে, আপনিও করলেন। এই 2-1টা জিনিস মিলে গেছে। মিলে যাওয়ার কারণে আপনাকে যদি বলে দেয়, এই বেটা তুমি আহলে হাদিস, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? কি বলেন? হানাফি মাযহাবের সাথে মিল থাকার কারণে, শিয়াদের সাথে মিল থাকার কারণে যদি একজন সুন্নিকে আপনি শিয়া বলেন, এটা যেমন অপরাধ, ঠিক 2-1টা আমলের ক্ষেত্রে আপনার যদি আহলে হাদিসের সাথে মিলে গেছে, তাই বলে আপনি তাকে আহলে হাদিস, লা মাযহাবি, গায়রে মুকাল্লাদ বানায় দিলেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আয়াতটা খুব ভালো করে স্মরণ রাখা দরকার। আল্লাহ পাক বলছেন, তোমার মুখ থেকে যা বের করতেছো আর বের করতেছো না, দুইটার ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর ওই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার সুনির্দিষ্ট ইলম নাই, সেই ব্যাপারে তুমি কোনো কথা বলিও না, কোনো অবস্থান নিও না, কারণ তোমার সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হবে, তোমার সব কিছুর জবাবদিহিতা করতে হবে। তাহলে একজন মুসলিমকে আমি কথা বলার সময় অনেক হিসাব করে কথা বলতে হবে, কারণ আমি তার মান সম্মান নষ্ট করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন নাই। তার মান সম্মান আমার কাছে পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের হারাম করে দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। এখানে হারাম মানে পবিত্র, হারাম মানে নিষিদ্ধ না। হারাম অর্থ পবিত্র। এক মুসলিমের কাছে আরেক মুসলিমের 3টা জিনিস পবিত্র। একটা কি? ইরদুহু, তার মান সম্মান, এক মুসলিমের মান সম্মান আরেক মুসলিমের কাছে পবিত্র। ওয়া মালুহু, তার সম্পদ, এক মুসলিমের সম্পদ আরেক মুসলিমের কাছে পবিত্র। আরেকটা কি?
ওয়া দামুহু, তার রক্ত, এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের কাছে পবিত্র। তাই বলে কি রক্ত খাওয়া যাবে? এখানে পবিত্র মানে কি? মানে রক্তপাত করতে পারবে না মুসলমানেরা কোনোদিন এক মুসলিম আরেক মুসলিমের রক্তের উপরে আঘাত করতে পারবে না। রক্তপাত হারাম, নিষিদ্ধ, কারণ এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের জন্য পবিত্র। তাহলে ইসলামের নামে, দিন প্রতিষ্ঠার নামে, জেহাদের নামে, যে কোনো নামে যদি একজন মুসলিমের উপরে আঘাত করা হয়, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম বলছেন, আবার অন্য হাদিসে এবং অন্য আয়াতে আল্লাহ পাক সকল আম জনতার, সকল মানুষের কথা বলছেন। তাদের উপরে, রক্তের উপরে যদি কোনো আঘাত করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এবং তাদেরকে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। তাহলে এক মুসলিমের মান সম্মান আরেক মুসলিমের কাছে পবিত্র। তাহলে আমার এমন কোনো অধিকার নাই আমি আরেকজন মুসলিমের মান সম্মান নষ্ট করার অধিকার নাই, কাউকে তুচ্ছ করা, খারাপ বলা, এটার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। যদি ওই রকম করি তো কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই খাশিয়াতুল্লাহ, এই আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতে হবে। এই আয়াত নাজিলের পরে যখন ভয় পেয়ে গেলেন, তখন আল্লাহ পাক জবাব দিলেন, শোনো, তোমার অজান্তেও এমন কিছু কাজ আছে যে কাজের ব্যাপারে তুমি জানোই না, অথচ সেটাও অপরাধ হয়ে যাচ্ছে। আমাদের অজান্তেও কিছু গুনাহ হয়ে যায় যেগুলো আমরা জানি না। আমি হয়তো ধারণা করতেছি না এখানে আমার গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সেটাও গুনাহ হয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করার কারণে যদি গুনাহ হয়, তা আমরা মনে মনে কত চিন্তা করি না? তো ওইগুলো যদি গুনার আওতাভুক্ত ধরি, তাহলে তো অসংখ্য গুনাহ যেগুলোর কোনো হিসাব নেই। আল্লাহ পাক কিছু নির্দেশনা দিলেন যে বান্দা তুমি এই কাজগুলা করো, করলে তুমি আশা করতে পারো যে তোমার অজান্তে যে গুনাহগুলো সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, সমস্ত রাসূলেরা ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার উপরে তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। রবের পক্ষ থেকে যা কিছু ওই রাসূলের উপরে নাজিল হয়েছে, রাসূল সেটার উপরে ঈমান এনেছেন। রাসূলের উপরে কি নাজিল হয়েছে? আমাদের রাসূলের উপরে না কোরআন, তো অন্য রাসূলদের উপরে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, মানে ওহী নাজিল হয়েছে। সেই ওহীটা দুই ধরনের, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। এজন্য কোরআনও নাজিল হয়েছে, সহিহ হাদিসও নাজিল হয়েছে। সহিহ হাদিস কি নাজিল হয় নাই? অনেকে মনে করি হাদিস মনে হয় নাজিল হয় নাই, শুধু কোরআন নাজিল হয়েছে। কোরআন যেমন নাজিল হয়েছে, সহিহ সুন্নাহ, সহিহ হাদিসও নাজিল হয়েছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহির মধ্যে কোরআনও অন্তর্ভুক্ত, সুন্নাহ অন্তর্ভুক্ত। এই জন্য কেউ যদি সুন্নাহ অস্বীকার করে, সহিহ হাদিস অস্বীকার করে, তাহলে এটা ওহী অস্বীকার করার নামান্তর। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে রাসূলেরা যেভাবে তাদের উপরে যা নাজিল হয়েছে সেগুলোর উপরে ঈমান এনেছে, ওয়াল মুমিনুন, মুমিনদেরও কাজ হলো ঠিক একইভাবে সেগুলোর উপরে ঈমান আনা। প্রথম কাজ হলো রাসূলদের উপরে যা নাজিল হয়েছে, অর্থাৎ কিতাব আর সুন্নাহ, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, এই দুটার উপরে মুমিনেরা ঈমান আনবে। এটা হলো এক নম্বর কাজ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর রাসূলেরা এবং ঈমানদাররা সকলেই আমানা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে, শিরক মুক্ত একত্ববাদ ভিত্তিক আল্লাহর তাওহীদের উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালাইকাতের উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আর মুমিনেরা বলবে আমরা কোন রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করি না। অর্থাৎ আমরা আল্লাহ রাসূলদের মধ্য থেকে বলি না যে এই ইব্রাহিম আলাইহিস সালামকে মানি আর মুসা আলাইহিস সালামকে মানি না, ঈসা আলাইহিস সালামকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, নূহ আলাইহিস সালামকে মানি না, এরকম কথা আমরা বলি না। আমরা বলি যে নূহ আলাইহিস সালামও আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামও আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালামও আল্লাহর নবী। সমস্ত রাসূলদেরকে আমরা স্বীকৃতি দিই, এটা হলো আমাদের বড় বৈশিষ্ট্য। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না,
আল্লাহর কাছে নাজাত পেতে হলে মুমিনদের সব সময় কথা হবে সামি'না ওয়া আতা'না। এই বাক্যটা মনে রাখবেন, সামি'না ওয়া আতা'না। এটা হলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আর বনি ইসরাইলের বৈশিষ্ট্য ছিল কি, কে বলতে পারবেন? বনি ইসরাইলের এই বাক্যটার সাথে তাদের একটা বৈশিষ্ট্য আছে, সামি'না ওয়া আসাইনা। বনি ইসরাইলের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, আর আমাদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ। আমাদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, যেটা শুনলাম সেটা মেনে নিলাম। যদি শুনি যে এটা আল্লাহর কোরআন, মেনে নিলাম। যদি শুনি যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সহিহ হাদিস, বাস মেনে নিলাম। কিন্তু বনি ইসরাইলের বৈশিষ্ট্য, ইহুদিদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, মানতে পারবো না। আপনি শুনতে রাজি আছেন, সারা রাত হুজুর আপনি তাফসীর শোনান, অসুবিধা নেই, কিন্তু কালকে যদি বলেন যে সুদ খাওয়া যাবে না, এইটা পারবো না। ওয়াজ শুনতে রাজি আছি, তাফসীরুল কোরআন মাহফিল শুনতে রাজি আছি, বরং তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যদি 1 লাখ টাকা লাগে সেটাও দিতে রাজি আছি, কিন্তু যদি বলেন যে কালকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এইটা মানতে রাজি নেই। এই বৈশিষ্ট্য কাদের? ইহুদিদের। আল্লাহ পাক বলছে এদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, এরা শুনে কিন্তু মানে না। আর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান জানালেন, তখন আনসারদের মধ্য থেকে একজন সাহাবী হযরত সাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঠে একটা বক্তব্য দিলেন, কিন্তু মুহাজিরদের মধ্য থেকে কোনো সাহাবী বক্তব্য দিচ্ছিলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কি ব্যাপার, মুহাজিরদের মধ্য থেকে কোনো বক্তব্য আসে না কেন? তখন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইলেন, উঠে বললেন, এমদেলিমা আমারাকাল্লাহ, হে রাসূল, আল্লাহ পাক আপনাকে যেই নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী আপনি চলতে থাকেন। নাহনু লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈল মূসাকে যেরকম বলেছিল কখনো আমরা সেই রকম বলবো না। বনি ইসরাঈল মূসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈল বলেছিল, মূসা, আপনি আর আপনার রব, আপনি আর আপনার ইলাহ, আপনি আর আপনার আল্লাহ দুইজনে লড়াই করতে যান, আমরা এখানে বসে থাকবো, আমরা আর সামনে যাব না, আমরা ছাগলের মতো খুঁটি ধরে রাখবো, আমরা সামনের দিকে নাই, যেহেতু সামনে বিপদ আছে, আপনি আর আপনার আল্লাহ সামনের দিকে যান। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এই কথা বলবো না, আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বনি ইসরাঈল বলছে ইন্না হাহুনা কাঈদুন, আমরা বলতেছি ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো আপনি আর আপনার রব সামনের দিকে যান, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ আমরা সকলে আপনাদের সাথে লড়াই করে যাব। সুবহানাল্লাহ। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য, যে ইন্না মাআকুমা মুকাতিলুন, যতক্ষণ আমাদের জীবন আছে ততক্ষণ আমরা আল্লাহ এবং রাসূলের সাথে লড়াই করে যাব, জিহাদ করে যাব, আপনারা সামনে যান। কিন্তু বনি ইসরাঈল বলছে আপনারা সামনে যান, আমরা এখানে আছি, আমরা সামনে নাই। আল্লাহ পাক এখানে বলতেছেন তোমাদের এই গুনাহ মাফের জন্য বড় শর্ত হলো ওয়াকালু সামি'না ওয়া আতা'না, যে এরা বলে যে আমরা শুনলাম আর মেনে নিলাম, গুফরানাকা রাব্বানা, আর আমরা সব সময় আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করি, ওয়া ইলাইকাল মাসির, আর রব্বুল আলামিন আমরা তো একদিন তোমারই কাছে ফিরে যাব। আল্লাহ, আমরা তো তোমারই কাছে ফিরে যাব, আমাদের তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করলেও তোমার কাছে যেতে হবে, না করলেও তোমার কাছে যেতে হবে। তুমি যদি মনে করো ক্ষমা করে দিলে আমরা বাঁচলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এটা হলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের ক্ষমতার বাহিরে, সাধ্যের বাহিরে কোনো বোঝা, কোনো কিছু তোমাদের উপরে আমি আল্লাহ চাপিয়ে দিই নাই। এটা ইসলামী শরিয়ার একটা মূলনীতি। এমন কোনো হুকুম আহকাম, বিধিবিধান আল্লাহ পাক বান্দার উপরে দেন নাই যেটা বান্দার জন্য ক্ষমতার বাহিরে, বান্দা পারবে না করতে, এরকম জিনিস আল্লাহ বান্দার উপরে
দেন নাই। অনেকে মাঝে মাঝে বলে যে আরে সাহাবাই কেরাম তারা তো অন্য মানুষ ছিলেন, তারা পারছেন, আমরা পারবো কীভাবে, বা এটা আল্লাহর ওলি যারা তারা পারে, আমরা পারবো না। আল্লাহ পাক ইসলামী শরীয়তের আল্লাহর দ্বীনের এমন কোনো জিনিস দেন নাই যে জিনিস বান্দা পারবে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে আল্লাহ পাক কোনো জিনিস বান্দার উপরে মোকাল্লাফ করেন নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ওই বান্দা যা উপার্জন করে সেটা তার, আর তোমরা যা উপার্জন করো সেটা তোমাদের। অর্থাৎ একজনের কামাই আরেকজনের কিছুই না। অর্থাৎ যে একজনে শুধু ইবাদত করবে, আরেকজন বসে বসে যদি বলে যে ও ইবাদত করতেছে, সে সুপারিশ করে আমাকে নিয়ে যাবে, আমি কিছুই করব না, আরেকজন ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবে, বাস আল্লাহর ওলি হয়ে আমাদের সবাইকে টেনে হয় জাহাজে তুলে নিয়ে যাব, অথবা ট্রেনের ইঞ্জিনের সাথে লাগাই দিয়ে কিয়ামতের ময়দানে সবগুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলতেছে কখনো সম্ভব না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমার উপার্জন তোমার, তার উপার্জন তার, সবাইটা সবাই। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই মুমিনেরা আল্লাহর কাছে সব সময় এই দোয়া করতে থাকে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, যেই জিনিস আমরা ভুলে যাই, যেই জিনিস আমরা ভুলবশত করে ফেলি, সেই ব্যাপারে তুমি আমাদেরকে পাকড়াও করিও না। এই জন্য উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাক কিছু জিনিস তুলিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াল কালাম আন উম্মতি। আমার উম্মতের থেকে আল্লাহ পাক কলম তুলে নিছেন। কি ব্যাপারে? আমার উম্মত যখন ভুলে যায় যে জিনিস, আল খাতা ওয়ান নিসিয়ান। রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আমার উম্মত থেকে ভুলকে আল্লাহ তুলে নিছেন। সুবহানাল্লাহ। আমার উম্মত যদি ভুলে কিছু করে ফেলে, আল্লাহ পাক সেই ব্যাপারে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আপনি ভুলে যদি নামাজ না পড়েন, অনেক সময় এরকম ভুলে যায়, দেখবেন যে যারা নিয়মিত প্রথম ওয়াক্তে নামাজ পড়ে বা জামাতে নামাজ পড়ে, একদিন কোনো কারণে আপনি জামাতে পড়তে পারেন না বা প্রথম ওয়াক্তে পড়তে পারেন, তা আপনি নিশ্চিন্তে বসে আছেন যে জোহরের নামাজ তো পড়ে ফেলছেন, আসলে পড়েন নাই। পরে আসরের সময় মনে হয় বা এশার সময় মনে হয় বা পরের দিন মনে হয় কালকে তো আমি ওই নামাজটা পড়িনি। তো এইরকম যদি ভুলে কোনো এক ওয়াক্ত দুই ওয়াক্ত বাদ পড়ে যায়, আল্লাহ পাক এই উম্মত থেকে সেই ভুল তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ভুলের জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, আমরা যদি কিছু ভুলে যাই অথবা কিছু ভুলবশত করে ফেলি, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিও না, শাস্তি দিও না। ওয়ালা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। রব্বুল আলামিন, পূর্ববর্তী উম্মতদের উপরে যে কঠিন বোঝা তুমি চাপিয়ে দিয়েছিলে, ওই রকম কঠিন কোনো জিনিস আমাদের উপরে চাপিয়ে দিও না। কারণ আমরা এমনি দুর্বল মানুষ, মানুষও দুর্বল, ইমানও দুর্বল। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালামের উম্মতরা মানুষও ছিল শক্তিশালী, ইমানও ছিল শক্তিশালী। কারণ ওই মানুষগুলো আমাদের থেকে হায়াত ছিল বেশি, শক্তিশালী ছিল ওই মানুষগুলো। আমরা মানুষগুলো দুর্বল। তাহলে এমন অনেক জিনিস আছে যেই জিনিস আমাদের উপরে যদি দেওয়া হয়, এই পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয়, ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ তুমি আমাদের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যেগুলো আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে দিয়েছিলে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। যে বিষয়ে আমাদের ক্ষমতা নাই, সক্ষমতা নাই, শক্তি নাই, তাকাত নাই। তাকাত কিন্তু বাংলা ভাষায় ব্যবহার হয়, মানে শক্তি নাই। লা তাকাতা লানা বিহি, যে বিষয়ে আমাদের শক্তি নেই, আল্লাহ তুমি আমাদের উপরে এরকম কোনো জিনিস দিও না, এমন কোনো পরীক্ষা দিও না যেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মতো, যে পরীক্ষা গ্রহণ করার মতো আমাদের শক্তি নেই। যেমন পরীক্ষা আল্লাহ পাক দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন না? ওই পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয়, আমাদেরকে তো আর খুঁজে পাওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাম তো সেই পরীক্ষা ইস্তেকামত ছিলেন। আল্লাহর কাছে বলছেন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি আমাকে রহম করো, মাগফিরাত করো, তুমি তো খায়রুর রাহিমিন। তারপর আরো অনেক দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাম। ঠিক একই পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয়, তা আমাদের তো ইমানে থাকবে না, ধারে কাছে খুঁজে পাওয়া যাবে না।
এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের ক্ষমতা নাই, শক্তি নাই, এরকম কোনো পরীক্ষায় আমাদেরকে নিপতিত করিও না। ওয়াফু আন্না, আর আমাদের প্রতি তুমি কোমল হও। আল্লাহ আমাদের প্রতি একটু স্নেহশীল হও, কোমল হও। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, মাগফিরাত করো। ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করো। আনতা মাওলানা, কারণ তুমি তো হইলা আমাদের মাওলা। আনতা মাওলানা, তুমি তো আমাদের মাওলা। তাহলে মাওলানা শব্দের অর্থ কি? আমাদের মাওলা। এখানে দুইটা শব্দ, একটা মাওলা আর একটা না। না মানে আমাদের, আর মাওলা মানে আল্লাহ। মাওলা শব্দের অনেকগুলো অর্থ আছে। মূল অর্থ হলো অভিভাবক, গার্ডিয়ান। একজন মুমিনের মূল অভিভাবক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো মাওলা। আল্লাহ পাক আল্লাহর বান্দাদের, সকল বান্দাদের মাওলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল মাওলায়া, খবরদার তোমরা আমাকে মাওলা বলিও না। আমাকে কখনো তোমরা মাওলা বলিও না। মাওলাকে আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে কোনোদিন গিয়ে বলেন না ইয়া মাওলায়া, হে আমাদের মাওলা, এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সাহাবায়ে কেরাম সম্বোধন করেন নাই। আব্বাসী যুগে রাওয়ান্দিয়া সম্প্রদায় নামে একটা বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে। এই বাতিল ফেরকাটা খলিফা আবু জাফর আল মানসুরকে ইয়া মাওলায়া বলতো, ইয়া মাওলায়া। তখন খলিফা আবু জাফর আল মানসুর এদেরকে অনেক নিষেধ করেছেন যে খবরদার তোমরা আমাকে মাওলা বলিও না। তারপরেও শুনে না। তারা বাদশার রাজদরবারের সামনে বসে বসে বলতো, হাজা বাইতু মাবুদিনা হুয়া মাওলানা। আবু জাফর আল মানসুর তিনি তো আমাদের মাওলা, এটা আমাদের মাবুদের ঘর। রাজদরবারকে দেখা দেখে বলতো যে হাজা বাইতু মাবুদিনা, এটা তো আমাদের মাবুদের ঘর। মানে খলিফা আবু জাফর আল মানসুরকে মাবুদও বানাই ফেলছে, মাওলাও বানাই ফেলছে। পরবর্তীতে আবু জাফর আল মানসুর এদেরকে এমন পিটানি দিছে, একেবারে বাগদাদ ছাড়া করে দিছে এই রাওয়ান্দিয়া সম্প্রদায়কে। কারণ এরা আবেগের মধ্যে শিরক নিয়ে আসতেছে, আর শিরকের উৎপত্তিটাও হয় আবেগের ক্ষেত্রে, আবেগ দিয়ে। এজন্য ইসলাম আবেগের কোনো স্থান নাই। আবেগ যত বেশি আসবে তত শিরক আর বেদাত আসবে। দেখা যায় একজনকে বেশি ভালোবাসতে বাসতে শেষ পর্যন্ত শিরকের মধ্যে চলে যায়। বেশি ভালোবাসতে বাসতে ভালোবাসার অতিরঞ্জনে আস্তে আস্তে তাকে সেজদা করা শুরু করে দেয়, তার হাতে পায়ে চুমা দেওয়া শুরু করে দেয়। তারপরে তাকে ভালোবাসতে বাসতে তার নামে মানত করা শুরু করে দেয়, তার নামে গরু ছাগল নিয়ে কোরবানি করা শুরু করে দেয়। অসংখ্য শিরক এই ভালোবাসার অতিরঞ্জনে তৈরি হয়। এই জন্যই ভালোবাসার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জন করা যাবে না। এখানে আল্লাহ পাক বলতে শিখাই দিচ্ছেন আনতা মাওলানা, হে আমাদের মাওলানা। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রাচীন আমল থেকে এখানে ওলামায়ে কেরামদেরকে আমরা আমাদের দেশে মাওলানা বলে থাকি। তবে এটা প্রাচীন যুগে আমাদের উপমহাদেশে ছিল না। পুরাতন ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা মাওলানা ব্যবহার করতেন না। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের সকল ওলামায়ে কেরামের মুরব্বী। এখন বর্তমানে আমাদের এই উপমহাদেশে কয়েক সিলসিলার আলেম আছে, কয়েকটা গ্রুপের আলেম আছে। একটা গ্রুপ হলো ওলামায়ে দেওবন্দি গ্রুপের আলেম। তারপরে কিছু ওলামায়ে কেরাম আছেন বেরলভী গ্রুপের আলেম, বেরলভী এটা একটা গ্রুপ, দেওবন্দি একটা গ্রুপ। এরকম বিভিন্ন গ্রুপের ওলামায়ে কেরাম আছেন আমাদের দেশে, কিন্তু সকলেরই গোড়া মুরব্বী কিন্তু একজন। ওই মুরব্বীকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার নামের আগে কিন্তু মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী নেই। তাহলে বোঝা যায় তখন এই উপমহাদেশে মাওলানা শব্দের ব্যবহার ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার নামের আগেও মাওলানা নাই। মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি এরকম নাই। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনারা যখন এই দেশে ইসলাম প্রচার করেন তাদের নামের আগে মাওলানা নাই। মাওলানা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কথা আছে, মাওলানা শাহপরান, মাওলানা নাই। এরকম আরও অসংখ্য ওলামায়ে কেরাম প্রাচীন যুগের, তাদের যে সকল কিতাবাদি আছে এই সকল কিতাবাদিতেও কিন্তু মাওলানা নাই। যেমন একজন ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি।
অনেক বড় আলেম ছিলেন এই উপমহাদেশে, তার নামের আগেও মাওলানা নেই। তাহলে মাওলানাটা বেশি দিন হয় নাই চালু হয়েছে, এটা 100 বছর বা 150 বছর এরকম হবে, এর বেশি হবে না। তবে যারা এই শব্দটা চালু করেছেন তারা খারাপ নিয়তে চালু করেন নাই, তারা ভালো নিয়তে চালু করছেন। ভালো নিয়তে এই দৃষ্টিকোণে যে আল্লাহ পাক যেমন আল্লাহর বান্দাদের ওয়ালি, অভিভাবক, একজন আলেম তিনি ওই সমাজের অভিভাবক। যিনি একজন মসজিদের ইমাম, একজন খতিব, তিনি ওই সমাজের একজন অভিভাবক, একজন গার্ডিয়ান, একজন মুরব্বী। এই দৃষ্টিভঙ্গিতে তারা এই শব্দটার প্রচলন করেছে। দৃষ্টিভঙ্গি ভালো, নিয়ত ভালো, সব ঠিক আছে, তবে আমাদের ব্যবহার করাটা উচিত না। এটা ব্যবহার থেকে বিরত থাকাটাই উত্তম। কারণ যেহেতু আল্লাহর নাম যুক্ত, আল্লাহর নামের একটা সিফাতি নাম, সেই সিফাতি নামটা আমরা অন্যদেরকে ব্যবহার করার দরকারটা কি? আলেমদেরকে উপাধি দেওয়ার জন্য, সম্মান করার জন্য আরো কত শব্দ আছে, নাই? শায়েখ, আরব দেশে শায়েখ বলা হয়, বড় বড় আলেমদেরকে শায়েখ বলা হয়। তারপরে বিভিন্ন দেশে বিভিন্ন শব্দ প্রচলিত আছে। আমরা ভাইও বলতে পারি, ওলামা ইকরামদেরকে ভাই বললে অসুবিধা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভাই বলা নিষেধ ছিল। রাসূলকে যদি যাই বলেন ভাইয়া কেমন আছেন, বলা যাবে? কাকা কেমন আছেন, এই কথা বলা যাবে? আল্লাহ পাক নিষেধ করছেন, খবরদার আমার রাসূলকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার রাসূল তোমাদের বাপ চাচার মতো না। কেউ যায় আব্বাও ডাকিও না, কেউ যায় বাবাও ডাকিও না, চাচাও ডাকিও না, ভাইয়াও ডাকিও না। আমার রাসূল হলেন ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহ রসুল। এই জন্য সাহাবায়ে কেরাম ডাকতেন কি? ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল। আল্লাহ পাকও কোরআনে কারিমে ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এরকম বলে বলে ডাকছেন। আল্লাহ পাকও কিন্তু নাম ধরেও ডাকেন নাই, সুন্দর সুন্দর সিফাত দিয়ে আল্লাহ পাক ডাকছেন। তাহলে আমরা ওলামায়ে কেরাম আর আমরা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা তো দ্বীনি ভাই, মানে ভাইও বলতে পারি আমরা, মাওলানা বলার দরকার নেই, বা অন্য শব্দ আমরা ব্যবহার করতে পারি। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, মুমিনদের আরেকটি দোয়া হলো আল্লাহ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি আমাদেরকে কওমে কাফিরিনের উপরে বিজয় দান করো। সুবহানাল্লাহ, কাফের জাতির উপরে বিজয় দাও। কাফের জাতির উপরে বিজয় মানে কি? রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। কাফের জাতির উপরে বিজয় মানে তাওহীদের বিজয়, সুন্নতের বিজয়। যে আল্লাহ তুমি কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দাও, তার অর্থ হলো কাফেরদের কুফরি আকীদার উপরে আমাদের তাওহীদের আকীদা, সুন্নাহর আকীদা, সহিহ আকীদা কাফেরদের উপরে আমাদের শক্তিশালী করে দাও। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমাদের সূরা আল বাকারার তাফসীর এখানে শেষ হলো। আলহামদুলিল্লাহ।